আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন? এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, আসিফ নজরুল মিলে উপদেষ্টারা কয়েকজন মিলে একটা ফুটবল ম্যাচের আয়োজন করছে, তারা যে ফুটবল খেলছে। এখানে কি উচিত ছিল না, প্রয়োজন ছিল না আমাদের গরিবের মেসি খ্যাত ব্যারিস্টার সুমনরে রাখা? মানুষ ওই তুই বোঝে একটা পাগল আলাদিন খালি ফুটবল নিয়ে ঘুরে থাকে। এই 3টার সময় মাঠে ইয়ে ফুটবল নিয়ে ঘুরে থাকে, ফুটবলের লেগে জান দেলায়। মানুষ ওই তুই এ পাগল, যেদিন মানুষ হইব এ পাগল মনে কথা ই পাগল ইতিহাস বানাইবি। হোক না সে জেলে থাকুক বা সে খুনের আসামি হোক, যাই হোক, তার প্রয়োজনে ডান্ডা বেড়ি ফরাই হলে এই ম্যাচটাতে রাখা উচিত ছিল। একটা সময় তার অনেক অবদান ছিল এই ফুটবলের জন্য। এই যে বাংলাদেশে এখন দলে দলে হামজা চৌধুরী, ফাহমিদুল, সামিদ ঝুম এগুলো আসতেছে, এই ফুটবলে যে একটা অবস্থান হয়েছে বাংলাদেশে, উন্নতি হয়েছে, কার হাত ধরে হয়েছে? এই একমাত্র ব্যারিস্টার সুমনের হাত ধরে হয়েছে, গরিবের মেসির হাত ধরে হয়েছে। এখন তারা তোমরা কেউ গুরুত্ব দাও না, তার কোনো গুরুত্ব নাই এই ফুটবলের জন্য। এই যে ওই যে সিঙ্গাপুরের লগে ম্যাচটা হারিয়ে গেল, যদি ওইখানে যদি খালি ভরেও যদি ব্যারিস্টার সুমন রানে নামাই দিত, তাহলে ওই ম্যাচটা নিশ্চিত জিতে যেত। প্রয়োজন হে গরু বেশি হলেও ম্যাচটা জিতে যেত। এখন এই যে তার প্রতি বৈষম্য, এত সুন্দর একটা ম্যাচ হয়েছে, সেখানে আমাদের এই সুমন না, আমাদের মেসি নেই, এটা কি কোনোভাবে মানা যায়? অন্তত তার হাতে ডান্ডা বেড়ি, হাতে পায়ে ডান্ডা বেড়ি ফরাই হলে ওই ম্যাচটাতে তারা রাখা উচিত ছিল। তার এই ফুটবলের জন্য যে অবদান, বাংলাদেশের ফুটবলের জন্য তার অবদান, সে যুগে যুগে গরু বেশি এই ফুটবলের এই অবস্থানে আনছে। তার অনুপ্রেরণায় এই বিদেশি প্লেয়াররা, এই বড় বড় প্লেয়ার এগুলা বাংলাদেশে আসতেছে।